আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৭ জুলাই সোমবার, দ্বাদশী তিথি, অনুরাধা নক্ষত্র, শুভযোগ ও জন্মরাশি বৃশ্চিক। আমি ১২টা রাশিকে নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সফলতা অপেক্ষা করছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি আপনাদের বোঝানোর জন্য এবং অ্যালার্ট করার জন্য আলোচনার মাধ্যমে চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণ সমস্যায় আছেন, এই মুহূর্তে যে সমস্যাগুলো আমাদের প্রত্যেকের জীবনে ফেস করতে হচ্ছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, নানাভাবে বিপর্যয়ের মুখে আপনি পড়ে আছেন। ঋণ ধারে জড়িয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে গিয়ে ৫টা ঋণ করে ফেলেছেন। আপনার বাস্তু খারাপ করে ফেলেছে আপনার আত্মীয়স্বজন বা আপনার পরিচিত বা আপনার প্রতিবেশী। ভীষণভাবে আপনি বিপদের মুখে আছেন। আপনার বাড়িতে কোনো রকম শান্তি নেই, কারোর সাথে কারোর মিল নেই। কেউ না কেউ অসুস্থ সর্বদা থাকছে এবং ইনকাম কমে গেছে, ব্যবসা বন্ধের মুখে, চাকরি যাবে করছে। আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, নেশা থেকে সারা জীবনের জন্য সে কিন্তু মুক্তি পাবে। যদি এই সমস্যার মধ্যে কোনো একটি সমস্যা আপনার থেকে থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ কিভাবে করবেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যদি মনে হয় সরাসরি আসবেন, দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর। আপনার যদি মনে হয় আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, তাহলে আপনাকে সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা এর মধ্যে চলে আসতে হবে। এই সপ্তাহে ৩ দিন আপনি পেয়ে যাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর যদি মনে হয় না আমি তারাপীঠ যাব, তারাপীঠ প্রত্যেক ইংরেজি মাসের শুরু এবং শেষে আপনি পেয়ে যাবেন। সেটা অবশ্যই সরাসরি কলিং নাম্বার আছে, কল করে জেনে নেবেন কত তারিখে কিভাবে যাবেন। সরাসরি কল আপনার রিসিভ হবে তারাপীঠের যে কন্ট্যাক্ট নাম্বার। এবং আমাদের এখানকারও কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমরা ২-১ দিন হয়েছে দিয়ে দিয়েছি। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ছিল, অনেকেরই সমস্যা হচ্ছিল হোয়াটসঅ্যাপে কল করা সম্ভব না বা পারে না, যোগাযোগ হয় না। তাই আপনাদের কথা মাথায় রেখে কলিং নাম্বার কিন্তু যেরকম তারাপীঠের আছে, আমাদের এখানকারও কলিং নাম্বার দেওয়া আছে। লেখাই থাকবে দেখবেন কলিং নাম্বার। সেখানে কল করে আপনি কিন্তু কোথায় দেখাতে চান বলবেন, সেইভাবে আপনাকে কিন্তু গাইড করে নেবে। যদি আপনার সমস্যা থাকে তবে। সমস্যা যদি আপনার না থাকে তাহলে যোগাযোগ করবেন না। কারণ ডাক্তারের কাছে, উকিলের কাছে আর আমাদের মতো যারা আছেন, অ্যাস্ট্রোলজি বলুন, তন্ত্র বলুন, প্রয়োজন ছাড়া যাবেন না। প্রয়োজন কি? আপনার যদি মনে হয় আপনি ভীষণভাবে বিপদে আছেন, লং টাইম বহুদিন ধরে সমস্যায় আছেন, অবশ্যই আপনাকে যেতে হবে। না হলে কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না। আর যদি মনে হয় মাঝে মধ্যে একটু সময় খারাপ, যোগাযোগ করবেন না। কারণ ভালো সময় ভোগ করবেন, খারাপ সময় তো ভোগ করতেই হবে। আবার ভালো সময় আসবে। তাই এটা চলতেই থাকবে আমাদের জীবনে। ভালো মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ। এতে ভয় পাওয়ার কিছু নেই। যখন লং টাইম হয়ে যাবে, খারাপ আর খারাপ, তখন আপনাকে অবশ্যই কোথাও না কোথাও যোগাযোগ করতে হবে। এবার আসুন, এই যে আলোচনাটা করলাম যে আপনারা যদি সরাসরি আসতে চান, তাহলে দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির বীরনগর। আর যদি মনে হয় দুটো জায়গার কোথাও আমি আসতে পারব না, সেক্ষেত্রে বলব অনলাইনেও চেষ্টা করতে পারেন। ভয়েস মেসেজ বা লিখে পাঠিয়ে রাখতে পারেন যে আমি অনলাইন দেখাতে চাই। আমাদের সময় ঠিক আপনাকে জানিয়ে দেওয়া হবে। কারণ সকলের জন্য এই মুহূর্তে অনলাইন বন্ধ আছে। প্রয়োজনে অবশ্যই ২-১ জনের অনলাইন পরিষেবা আমরা দিয়ে থাকি। সকলের জন্য না। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের মূল আলোচনার বিষয় দৈনিক রাশিফল। আর এই দৈনিক রাশিফলে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, সেগুলো কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য। আমি একটা কথা বলি, ১২ টি রাশি কখনোই ভালো সময় থাকতে পারে না। আবার ১২ টি রাশির কখনোই খারাপ সময় থাকতে পারে না। ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে। তাই এই যে রাশি নিয়ে আমি আলোচনা করছি, এই রাশির মধ্যে কিছু রাশির অবশ্যই ভালো, কিছু রাশির অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আর এগুলো আমি রাশির নাম ধরে বলব, তারপর আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন। যদি আপনারা সঠিকভাবে চলার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে কোনো রকম নেগেটিভিটি আসবে না। সবটাই পজিটিভিটি আসবে এবং আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। যতই আপনার নিয়ে খারাপ বলি না কেন, সেটা আপনি আটকাতে পারবেন।
আমরা যদি জানতে পারি যে আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি, এটা সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে আলোচনাটা করব ভালো করে মন দিয়ে শুনুন। কোন রাশির ভালো, কোন রাশি খারাপ, আপনার কোন রাশি ভালো বলছি না খারাপ বলছি, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলব সতর্ক থাকুন। আপনার মেষ রাশি সতর্ক থাকতে হবে। তা না হলে আপনার কিন্তু অনেকটাই আর্থিক দিক থেকে পিছিয়ে দেবে। কারণ আপনার অর্থ হানির যোগ তৈরি হয়েছে। আপনার অর্থ নষ্ট হতে পারে। যেকোনোভাবে নষ্ট হতে পারে, ইনকাম পড়ে যেতে পারে। তাই অ্যালার্ট থাকাটা প্রয়োজন, সতর্ক থাকাটা প্রয়োজন। এরপর আপনার বলব বৃষরাশির জন্য যথেষ্ট শুভ সময়। বৃষরাশির কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে। আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। এটা পজিটিভ। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং যেগুলো করণীয় সেগুলো করতে হবে। কারণ অটোমেটিক তো কিছু হবে না। আপনি ঘরে শুয়ে আছেন, বসে আছেন, আপনার কোথা থেকে অর্থ আসবে? এজন্য আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন। আমার কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট করার চেষ্টা করলাম। তারপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় থাকবে। আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে। দেখবেন যারা স্টুডেন্ট আছে তাদের একটা ভালো খবর পেতে পারেন পড়াশোনার দিক থেকে। ইভেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত তাদের দুর্দান্ত সময় থাকবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি দেখবেন আমি প্রত্যেকটা কথা যেগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তো। আর অ্যালার্ট না থাকলে কিন্তু কিচ্ছু হবে না। আপনার রাশি আমি যতই বলি না কেন, আপনি ঠিক জায়গাতেই পড়ে থাকবেন। কোনো রকম চেঞ্জ কিন্তু আসবে না। কর্কট রাশির ক্ষেত্রে বলব দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। নানা দিক থেকে জীবনের সুযোগ আসতে পারে। নতুন খবর পেতে পারেন। নানা দিক থেকে আপনার জীবনে এই যে সুযোগ সুবিধা সেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। অনলাইন বিজনেস বলুন, শেয়ার মার্কেট বলুন, দারুণ চলবে এবং যারা সার্ভিস করছেন তাদের জন্য শুভ। তাই এই শুভ সময়গুলো আমরা যদি শুভ কাজে ব্যস্ত থাকি, সেখান থেকে কিন্তু আমাদের বেনিফিটই আসে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে। আপনার বদনাম সমালোচনা হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ আপনার কিন্তু মান-সম্মান হানির যোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু সতর্ক থাকাটা প্রয়োজন আছে। তা না হলে অনেকটাই সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই যথেষ্ট শুভ সময় থাকবে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম চেষ্টা চালিয়ে যান। আপনার কিন্তু জীবনের পরিবর্তন অবশ্যই হবে। যদি আপনি এটাকে উপলব্ধি করতে পারেন। তা না হলে কিন্তু কোনো লাভ হবে না। কানে শুনে কখনো আপনার জীবন বদলাবে না। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, সিস্টেমে চলতে হবে। অবশ্যই চেঞ্জ আসবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আকর্ষিত হবে। সম্পদ বৃদ্ধি পাবে। তাই অ্যালার্ট থাকাটা প্রয়োজন। তা না হলে কিন্তু এগুলো সবটাই মিস করে ফেলবেন। আর যদি অ্যালার্ট থাকতে পারেন, এই আলোচনাগুলো শুনে জীবন কিন্তু বদলাতে পারে। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু আপনাদের বলি এবং বোঝানোর চেষ্টা করি। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে শত্রু থেকে। আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে আগামীকাল। আর আপনি যদি অ্যালার্ট থাকেন সেটাকে আটকাতে পারবেন। এটা খুব সহজ ব্যাপার। আপনি অবশ্যই চোখ কান খোলা রাখুন আর আপনার মধ্যে এটা রাখুন যে আমার ক্ষতি করতে পারে বন্ধু এবং বান্ধবী। সেক্ষেত্রে দেখবেন আপনি সেফ থাকবেন। তারা আসবেও কিন্তু আপনার কিছু করতে পারবে না। কারণ আপনি অ্যালার্ট। অ্যালার্ট থাকলে আমাদের কোনো ক্ষতি হয় না। আর অ্যালার্ট না হলেই আপনার কিন্তু ক্ষতি হবে। তাই আমি আপনাদের এই অ্যালার্ট করার কাজটাই করছি। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের বলব সতর্ক থাকুন। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। স্বাস্থ্যহানি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। শরীরের যত যত্ন নেবেন তত ভালো থাকবেন। তা না হলে সমস্যা কিন্তু আপনার তৈরি হবে সব দিক থেকে। আর্থিক এবং স্বাস্থ্য ভালো আগামীকাল থাকছে না। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু তাদের সুযোগ সুবিধা আসবে। যে সুযোগ সুবিধাগুলো কখনো কল্পনাও করতে পারেনি। তাই অত্যন্ত শুভ দিন আগামীকাল আপনার জন্য থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। দেখবেন আমার কথাগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তো।
তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো দেখবেন আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। সর্বশেষ ১২ নম্বর যে রাশি, সেই রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না। নানাভাবে চাপের মুখে থাকবেন। টেনশন, দুশ্চিন্তাও আপনাকে চেপে ধরতে পারে। কারণ আপনার সময়টা ভালো যাবে না। এই সময়গুলো যাদের ভালো যাবে না বলছি, যাদের ভালো বলছি, সবটাই কিন্তু এক করে ফেলতে পারবেন। এই যে মীন রাশির জন্য বললাম ভালো সময় যাবে না, আপনি কিন্তু ভালো করতে পারবেন। তার মানে এই না যে আমার প্রেডিকশন ভুল। আপনার সতর্ক করাটা আমার কাজ, আপনি সেখান থেকে সতর্ক থাকাটা আপনার কাজ। সেখানে কিন্তু এগুলো আটকে যাবে। তার মানে এই না যে সঠিক প্রেডিকশন হয়নি। সঠিক প্রেডিকশন হয়েছে, আপনাদের অ্যালার্ট করা হয়েছে, আপনারা অ্যালার্ট ছিলেন তাই এটাকে আটকাতে পেরেছেন। ব্যাস এটাই। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, আমি একটা কথাই বলি 50% জাতক-জাতিকাদের সফলতা আসবে, 50% জাতক-জাতিকাদের কোনো সফলতা কিন্তু আসবে না। এটা সম্ভব নয়। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।